আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই তো জানো, সবার বাড়িতেই নিশ্চয়ই আয়োজন হচ্ছে। কৃষ্ণচন্দ্র করুণা সাগর জয় রাধা গোবিন্দ গোপাল মালি শ্রীধার প্রাণদান মুকুন্দ মুরারি হরিনাম। বন্ধুরা আবার এলাম একটু দেরি করেই, এখন বাজে 11:24 আর আজকে হচ্ছে 26শে আগস্ট সোমবার। আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই তো জানো, সবার বাড়িতেই নিশ্চয়ই আয়োজন হচ্ছে। আমিও আমার মতো করে একটু চেষ্টা করব। মন্টুকে দিয়ে ফল ফুল মিষ্টি সব আনিয়েছি, দেখি একটুখানি একটু পায়েস, একটা পাওয়া যায় এখন ক্ষীর মিক্স বলে একটা কৌটো, তার মধ্যে সব রকম ওই সেমাই থেকে তার মধ্যে কাজু টাজু সব দেওয়া থাকে, একটু সেই একটু পায়েস করার ইচ্ছা আছে। চালের বড়া তো এখন আর করার ক্ষমতা নেই, আগে তো নিজেই করতাম বাড়িতে, তো চালের বড়াও আনানো হচ্ছে। অমৃতি এনেছে, যেহেতু লোকনাথ বাবারও জন্মদিন আছে অমৃতি, তো এই কালকের এটা একটু গরম করতে এসেছি, করে আবার মুছে নেবো একবার। মুছে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে স্নান করব, স্নান করে পায়েসটা করবো, করে তারপরে ঠাকুরের সব আয়োজন করতে যাব। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো বললাম সবাই আজকে সবারই ব্যস্ততার দিন, সবাই সবার মতো করে, যেটুকু আমার তো যেহেতু এখনও সেই মিস্টার চ্যাটার্জির কাজটা হয়নি, তাই ঠাকুরমশাই দিয়ে করার না, নিজের মতো করে যেমন যেমন গপুকে করি সেইভাবেই গপুকে করবো, লোকনাথ বাবাকে করবো। আজকে আবার শরীরটা ওই যে মেডিসিন নিলেই জানো তো এত রেস্ট থেকে যায় না, মানে গোটা দিন চলে, মানে গোটা দিন যদি পরে পরে ঘুমায় তাহলে গিয়ে সেটা তো পসিবল না। কিন্তু আমার চোখ মুখ বুঝতেই পারছো, কালকে যে ফ্রেশ ছিলাম, ফ্রেশ থাকতে সব মানুষ চায় একটু ফ্রেশ থাকতে, যে চলো জবরদস্ত কাজ করবো, কিন্তু যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় না, মানে ঝিমানি ব্যাপারটা ভালো লাগে না। কেন ঝিমাবো বলো? ভালো থাকবো, সচল থাকবো, বেশ চাবুকের মতো চলবো, তা না, একদমই ভালো লাগে না এই জিনিসটা, যে কষ্ট করে ঝিমিয়ে ঝিমিয়ে এভাবে ভালো লাগে না। তো তাও মানে পাচ্ছি না উঠতে, তাও জোর করে যে না 11:24 দেখলাম ঘটিতে, এবার ঘটতেই হবে, তাই বলে এটা করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো, ফল টল ধুয়ে সব চান করে এসে সেগুলো কাটাকাটিতে আসছে। মানে ধাক্কি চলা বলে না, সে ধাক্কি চলা। কালকের দিনটা ভালো গেছিল। এখনো ওষুধও খাওয়া হয়নি আমার, ওষুধটা তো খেতে হবে। তো চলো যাই, ঘরে গিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি, বাসনগুলো মাজছি, তারপরে সব পরপর কাজ করব। কেমন? স্নান করে চলে এসছি বন্ধুরা, তোমাদের বলেছিলাম যেটা যেটা করব পারলাম না,
ওই একটুখানি পায়েস করব বলেছিলাম, পারলাম না। তারপরে আবার একটা জিনিস ভাবলাম, যেহেতু মিস্টার চ্যাটার্জির তো কাজটা এখনও হয়নি, এখন পায়েস করে দেওয়াটা ঠিক হবে কি না সেটাও নিয়েও একটু দোনামোনা হলো। তো মনে হলো যে থাক, তার থেকে যা মিষ্টি যা কিছু আনিয়েছি, তারপর এমনি গোপু সোনার তো যা থাকে, জেমস, কাজু, কিশমিশ, ডেয়ারি মিল্কের শর্টস, মানে যত রকম ক্যাডবেরি থাকে, তো সেই সবগুলো দেবো। আর যা মিষ্টি, তো এই দেখো চন্দন বেটে নিয়ে আগে ঠাকুর, আগে তো শিবলিঙ্গ যেমন স্নান করানো হয়, গোপুদেরকেও গোলাপ জল দিয়ে সব মুখ টুক ভালো করে করে ওদের স্নান করিয়ে সব সাজিয়ে, এখন ফুল দিয়ে সব সাজিয়ে নিচ্ছি। এবার ফল মিষ্টিটা দেবো, ফলটাও আর কাটলাম না, এমনি গোটাই রাখলাম। বললাম না তোমাদেরকে যে ঝিমনি এই মানে এমন মুশকিলে পড়েছি, মেডিসিন খেলেও সমস্যা, মেডিসিন না খেলেও সমস্যা, এরকমভাবে মানুষ পারে। আর আমি দেখো কীরকম করে উপুর হয়ে হয়ে, আসলে আসন থেকে একটু দূরে বসি তো, সব উপুর হয়ে হয়ে একটুখানি দিতে হয়। মাটিতে বসে করা খুবই কষ্টকর, কিন্তু আবার মাটিতে বসে না করেও বা কী করবো, ছোট টুল আছে, কিন্তু সেই ছোট টুলে বসেও কিন্তু কষ্টই হয়। তো যাই হোক, তাই জন্য নিজের মতো করে যেমন করে পারি, আগে এই ক্যাডবেরি, বিভিন্ন রকমের সব ক্যাডবেরি দিয়ে দিচ্ছি। আর আজকে জানো জন্মাষ্টমীর দিন, আজকে লোকনাথ বাবারও জন্মদিন, তাই লোকনাথ বাবার এমনিতেই মিছরি প্রতিদিনই দিই, লোকনাথ বাবার পছন্দের। আজকে লোকনাথ বাবার আরেক প্রিয় অমৃতি, সে অমৃতি পেয়েছে ভাগ্যিস। মন্টু প্রথমে একটা দোকানে গিয়ে পায়নি, তারপরে পেয়েছে। তালের বড়াও আনা হয়েছে। আগে তো নিজে তাল ঘষে সব নিজে হাতে করতাম, কিন্তু যত দিন যাচ্ছে পুরনো কথা ভাবলে কষ্টও হয়, যে কি এককালে কি সুন্দর সব কিছুই পেরেছি, অথচ আজ আর কিছু পারছি না। ভাবলে খুব হতাশ লাগে, এক এক সময় হতাশ হয়ে পড়ি যে এত তাড়াতাড়ি কি এরকম হয়ে যাওয়ার কথা ছিল। 50 ঠিকই, কিন্তু 50 মানে কি 70, 72, 75, ইভেন 80, 82 বছরেরও বহু মানুষকে দেখতে পাই যারা একদম ফিট অ্যান্ড ফাইন। তো এত তাড়াতাড়ি কি এরম হয়ে যাওয়ার কথা ছিল? সব ভোগের যা দেওয়ার সেগুলো সাজানো হয়ে গেছে, এবার সব প্রদীপ ধরানোর। হ্যাঁ, এমনি প্রদীপ রয়েছে, আজকে পঞ্চপ্রদীপও ধরাচ্ছি, ধূপকাঠি এমনি, আর একটা বড় ধূপকাঠি, এই বড় ধূপকাঠিটা মানে অনেকটাই বড়। তো সেটা, তারপর কর্পূর, সব কিছু দিয়ে আরতি করব। দেখো অনেক কষ্টে জ্বালাতে হচ্ছে, ফ্যান চলছে না, এসিটা চলছে যেহেতু, কারণ তা না হলে এত গরম যে এখনও টানা অনেকক্ষণ ধরো সব পুজো করব, আরতি করব, তারপরে পাঁচালি পাঠ করব, তো সেই কারণে সময় লাগবে বলেই এসিটা, তো সেই জন্য বারবার আড়াল করে জ্বালাতে হচ্ছে। চলো সব জ্বালিয়ে আরতিটা আগে সেরে নিই।
জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করুণা সাগর জয় রাধা গোবিন্দ গোপাল মালি জয় দার পারগান কুন্দ মুরারি হরি নাম বিনারে গোবিন্দ নাম বিনারে বিফল মনুষ্য জয় তিনি এই নিলো মিছে কাছে রাজ্য নাম বিষ্ণু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দ কৃষ্ণ বুঝি বর্তার সংসার আইন মুছে মায়াবদ্ধ পুজোটা করলাম বন্ধুরা, যতটুকু পারলাম, বেশি আয়োজন কিছু করতে পারিনি, জানোই তো আমার। আর ওই তো মন্টুকে দিয়ে একটু আনিয়েছি, নিজে না করতে পারলে বা ইয়ে। আর শরীর তো দেখো একদিন একটু কোনো রকম চলে, আবার আরেক দিনই আজকে আবার বেতাল। একটু ভেবেছিলাম যেটুকু যা করবো, আর পারলাম না, এইটুকুই আয়োজন করতে পারলাম। মনের ভক্তি তো আসল বলো, এর বাইরে যদি শরীরে না তিনি গোপাল যেমন রাখবে, হ্যাঁ গোপাল যেটুকু চাইবে গোপাল সেটুকুই দিতে পারলাম। জানে গোপাল যে পারবে না। লোকনাথ বাবার জন্মদিন, লোকনাথ বাবার প্রিয় মিছরি তো রোজ দিই, আর অমৃতি প্রিয়, সব অমৃতি পাওয়া গেছে। হ্যাঁ এটুকু আগে তাল নিয়ে বাড়িতে এনে নিজে ঘষে করেছি, জন্মাষ্টমী বড় করে পুজো করেছি পুরোহিত দিয়ে, কিন্তু আর সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ক্ষমতা কমেছে, আর পুরোহিত দিয়ে করার এখনও না, যেহেতু মিস্টার চ্যাটার্জি কাজটা এখনও হয়নি বাৎসরিক, 30 তারিখে হওয়ার কথা আছে, এখন দেখা যাক। তো যতটুকু, সেটাও তো আমার পক্ষে তো কিছু সেরকমভাবে করা সম্ভবপর হবে না। ঠাকুরমশাইকেই বলেছি সব আয়োজন করতে করতে, কিন্তু তাও তো ঘরে তো ধরো কিছু তো করতে হবে, জানি না সেদিন কি হবে। আজকে হলো এই গোবিন্দ শ্রীকৃষ্ণ নারায়ণ সবার কাছে একটাই, যে একটু মুখ তুলে চাও, এত এত অন্যায়, এত পাপ হচ্ছে, এত নির্যাতন মেয়েদের সঙ্গে, মানুষের সঙ্গে, এগুলো বন্ধ করো এবং ন্যায় বিচার দাও। সে যেন ন্যায় বিচার পায়, সেই মেয়েটি সব মায়ের পক্ষ থেকে, সব মানুষের পক্ষ থেকে তোমার কাছেই ভিক্ষে প্রার্থনা, যে যেন ন্যায় বিচার পায়। এত বড় অন্যায় করে যেন যে অপরাধীরা সারা জীবন তারা ভালো থাকবে, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াবে, এটা যেন না হয়। এত বড় ঘোরতর পাপ যেন না হয়, তুমি থাকতে এত বড় পাপ যেন না হয়, এইটুকুই বলা। ঠিক আছে বন্ধুরা, উঠি, অনেকক্ষণ বসে তো পা একদম হয়ে গেছে, উঠি, সব গুছিয়ে তুলি, ঘর থেকে একটু বাইরে যাই, যেহেতু পাঁচালি পাঠ করলাম, ভোগ দেওয়া আছে ঠাকুরকে, কাজে ঘরের বাইরে একটু যেতে হবে। ঠিক আছে, পরে আবার আসবো। বাইরে থেকে একটুখানি ঘুরে এলাম, যেটুকু আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুবই সামান্য আয়োজন, সেরম করতে পারিনি, তো যেটুকু পারলাম সেটুকুই। গোপুসোনা যেমন রেখেছে আমাকে, আমি সেভাবেই চলছি, তাই এইটুকুই। সবার ভালো হোক এটাই চাই, সব সময় প্রার্থনা করি সবাই ভালো থাকুক। বন্ধুরা, সেই দুপুরবেলায় পুজোর পর থেকে তো আর সামনে আসা হয়নি। এখন বাজে 8:39 মতো। তো দিয়ে যথারীতি ওনার মেডিসিন দিতে এসছে, ওনাকে মেডিসিন দিয়ে ওনার খাবার দেব। আজকে অনেক দিন পর রাত্রিবেলায় রুটি নিয়েছি, মানে যে দাদা খাবার দেন বললাম রুটি, কারণ রাত্রিবেলাটা না ওই খাওয়াটা ঠিক মতন হয় না, দিনের বেলাতেও হচ্ছিল না, কালকে গতকাল একটু করে নিয়েছিলাম, তো রাত্রিবেলাটা তাই জন্য বললাম 2টো রুটি দিতে। তো সেই রুটি দিয়েছেন, 3টে রুটি, একটা উনি খাবেন আর 2টো আমার। তো সেই মেডিসিন দিয়ে ওনাকে খেতে দিয়ে তারপরে আমি খাবো আর একটু পরে। উনি খেয়ে দিয়ে তো এখন শোবেন না, মানে শুয়ে পড়লেও এখন নতুন একটা শুরু হয়েছে ওই ঘরে, যেহেতু একটা ফোন তোমাদের বলেইছিলাম যে সেই আগের যে আমাদের ফোন ছিল, হ্যান্ডসেট ছিল যেটা, তো সেই রকম একটা, যেহেতু আমার জিওর সঙ্গে ওয়াইফাই চলবে সেই ফোন, সেটা লাগিয়ে দিয়েছি, সেইটা দিয়েই বোধহয় আমার কাল হয়েছে।
5 মিনিট পর পর মেয়ের নাম্বার লিখে নিয়েছে ডায়েরিতে, 5 মিনিট পর পর মেয়েকে ফোন করে নানা রকম তার মানে চলছে, কি আর বলবো বলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সেরকম তো কিছু করতে পারছি না, তোমরা জানোই যেটুকু যা পারছি সেটুকুই তোমরা দেখছো। তো সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আসেনি তারা ঝটপট চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে, আজকের মতন তাহলে গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।